গত সোমবার রাতে টাঙ্গাইল শহরের বৈল্লা এলাকা থেকে যুবলীগ নেতা মানিক বাবু এবং ছাত্রলীগ নেতা ইসমাইলকে আটক করা হয়। জামায়াত নেতাকর্মীরা মঙ্গলবার টাঙ্গাইল মডেল থানায় উপস্থিত হয়ে তাদের ছাড়ানোর জন্য তদবির চালা। তারা দাবি করেন আটককৃতরা তাদের দলের কর্মী, যদিও তারা একসময় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। আটককৃতদের পূর্ব রাজনৈতিক ইতিহাস জানিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, মানিক বাবু ও ইসমাইল একসময় টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সাবেক পৌর মেয়র সিরাজুল হক আলমগীর এবং শহর যুবলীগের আহ্বায়ক মেহেদী হাসান ইমুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি রয়েছে এবং 2019 সালে টাঙ্গাইল যুবলীগের কমিটিতে মানিক বাবুর নাম ছিল। এদিকে পৌরসভার আমির মিজানুর রহমান চৌধুরী মন্তব্য করেন, যারা অন্য দলের কর্মী তাদের জন্য কেন আমরা তদবির করব। জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহীদুল ইসলাম এবং আমির আহসান হাবিব মাসুদও জানান, আটককৃতরা দীর্ঘদিন আগে আওয়ামী লীগ ছেড়ে জামায়াতে যোগ দেন এবং এখন তারা সক্রিয় কর্মী। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানবীর আহমেদ বলেন, জামায়াতের লোকজন দাবি করছে আটককৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিল এবং মানিক বাবু নিজেকে ছাত্র সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছে। তবে তাদের পরিচয় যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান।